এই দশা অন্তর্দশা জিনিসটা কি? এটার সাথে কর্মজীবনের কি কোনো ইয়ে আছে, সম্পর্ক আছে? আমরা যেমন দেখি হঠাৎ করে ধরুন কোনো ব্যক্তি গরিব রয়েছে, সে হঠাৎ করে লটারিতে বিশাল পয়সা পেয়ে গেল, তো সেখানে সে গরিব থেকে হঠাৎ সে ধনী হয়ে গেল। তো আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিশাল ধনী ব্যক্তি তার চাকরি হারিয়ে ফেললো এবং হঠাৎ করেই তার সংসারে একটা গরিবানা চলে এলো। তো এটার সাথে দশা অন্তর্দশার সম্পর্ক কি কিছু আছে? দশা অন্তর্দশা জ্যোতিষী দশা অন্তর্দশা ম্যাক্সিমাম কাজ দেয়, কেন ও দশা অন্তর্দশায় আমাকে ফল বলবে যে কি হতে পারে। কেন দশা বলছে আমার যদি লগ্ন সাপেক্ষে ভালো দশা চলে, লগ্ন সাপেক্ষে নবমপতির দশা চলে, পঞ্চমপতির দশা চলে, দ্বিতীয়পতির দশা চলে, তাহলে আমার সেটা ভালো হলো। যদি কেউ অধিক অর্থ পেয়ে যায় হঠাৎ করে, তখন আমার কিন্তু পঞ্চমপতির দশাটাকে আমার অবশ্যই দরকার হবে, তার সাথে দ্বিতীয়পতির দশা। কেন পঞ্চম হঠাৎ করে অর্থ দেবে, দ্বিতীয় আমার অর্থ সবসময় থাকবে, কিন্তু পঞ্চম আমাকে হঠাৎ অর্থ দেবে। এর সাথে যদি রাহুর কোনো যোগ হয় তাহলে কিন্তু আমি অধিক অর্থ পাবো, এবং সেটা কিন্তু আমার মনে হবে না আমার প্রাপ্তির জায়গা ছিল, হঠাৎ করে পেয়ে গেলাম। আর যখন দ্বিতীয়র সাথে নবম একাদশের যোগ হবে তখন আমার অর্থটা অনেকটা বৃদ্ধি হবে, যেটা নাকি আমার আর সেই অর্থ আর ফোরাবে না, অর্থটা আমার সম্পদ হয়ে রইল। কিন্তু পঞ্চম কিন্তু আমাকে হঠাৎ অর্থ দেবে, রাহু আমাকে হঠাৎ অর্থ দেবে। আর আমার যদি নবম দ্বিতীয় একাদশের যোগ থাকে, বৃহস্পতির যোগ থাকে, তাহলে কিন্তু আমার অর্থটা এমনিই আসবে, আমাকে ফাটকা টাকার জন্য আমাকে কোনো অবলম্বন করতে হবে না। আবার কারো ক্ষেত্রে দেখা গেল হঠাৎ করে প্রচুর অর্থ লস হয়ে যাচ্ছে বা হঠাৎ করে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, তখন দেখা যাবে তার অষ্টম দ্বাদশের কোনো দশা চলছে। কারণ অষ্টম মানে আমার লস, দ্বাদশ মানে ব্যয়, এই দুটো যখন একত্র হয়ে যাবে, এই দুটো দশা অন্তর্দশা যখন চলতে থাকবে এবং তার সাথে দ্বিতীয় যুক্ত হয়ে যাবে, অর্থ আমাকে লুটের মতন বের করে দেবে এবং সেই অর্থটা ফিরে আসা খুব কঠিন হয়ে যাবে। কেননা অষ্টম যুক্ত হলে এটা হয় মান সম্মান হানি হয়ে যায়, আমি কোনো সমস্যায় পড়েছি, যে সমস্যার কারণে আমার অর্থটা সব বেরিয়ে যাচ্ছে। এ দশা অন্তর্দশা, এই যদি অষ্টমপতির দশা এবং দ্বাদশপতির দশা বা দশা, তার সাথে অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা, তিনটের মেলবন্ধনে কিন্তু এই জিনিসটা ঘটবে। এবং মনে করুন গোচরে অষ্টমে রাহু রইল, সে কিন্তু তখন দ্বাদশটাকে দেখছে, তাহলে অষ্টম আমার এমনি খারাপ রইল, তার সাথে রাহু একটা যোগ হয়ে গেল, তাহলে অষ্টমে রাহু বসলে সে দ্বিতীয়কেও দেখবে, দ্বাদশটাকেও দেখবে রাহুটা, তখন কিন্তু আপনাদের অর্থ লসের ব্যাপার হবে। আবার দ্বিতীয় অষ্টম একাদশের যোগ হলে কিন্তু অর্থটা আসবে, কোনো মৃত ব্যক্তির অর্থ আসবে, কিন্তু দ্বাদশ হলে তখন ব্যয় হবে। যদি অষ্টমের সাথে একাদশ যুক্ত হয়, দ্বিতীয় যুক্ত হয়, তখন কোনো মৃত ব্যক্তির সম্পত্তি তার কাছে এসে হাজির হবে। এটি হচ্ছে দশা অন্তর্দশার কাজের কথা বলছে। এটা ট্রানজিটে এবং দশা অন্তর্দশা এই দুটোর যখন মেলবন্ধন হবে তখন কিন্তু আপনার এই কাজটি সম্পন্ন হবে। বৃহস্পতি এখানে কোনো ভূমিকা পালন করছে না, এখানে হচ্ছে দ্বিতীয় অষ্টম একাদশ অর্থ প্রাপ্তির কথা বলা হচ্ছে, দ্বিতীয় অষ্টম দ্বাদশ হচ্ছে অর্থ লসের কথা বলা হচ্ছে। আর রাহুর যোগ হলে হঠাৎ ঘটনাটা ঘটিয়ে দেয়। আমি একটি ছোট্ট সুন্দর কথা বলছি, অর্থ বৃদ্ধির কারক, কি করে অর্থটা খুব বৃদ্ধি হয় এবং কোন কোন ক্ষেত্রে তার বৃদ্ধি হয়। আমাদের যেহেতু জোডিয়াকের অর্থ কারক শুক্র কতগুলো নক্ষত্রে থাকলে অর্থ বৃদ্ধি হয়, 3, 8, 15 এবং 27 এই নক্ষত্রগুলিতে শুক্র থাকলে তাদের অর্থটা বৃদ্ধি হবে। 15তে থাকলে খুব অসীম অর্থের মালিক হবে। এই যে দিদি নক্ষত্রের কথা বললেন, সেগুলো কি বাচ্চাতে থাকতে হবে? অবশ্যই বাচ্চাতে থাকবে, এবং তখন যদি সেই দশা চলে সেটা কিন্তু একদম 100% ফুল হবে। আর ওটা যদি কারো দ্বিতীয়পতি নবমপতি হয় আরো বেশি হবে। আমি শুক্রর কথা বলেছি, কিন্তু এখানে শুক্র দ্বিতীয়পতি এবং নবমপতি এরা হলে কিন্তু একাদশপতি, এরা কিন্তু অর্থের বৃদ্ধিটা বেশি দেবে। কারণ আর শুক্র আর চন্দ্রের যদি কোনো সময় ঘর চেঞ্জ হয়, সেখানেও প্রচুর অর্থের আগমন হয়।
চন্দ্র আমাদের অর্থের কারক, শুক্র অর্থের কারক। এরা যদি নিজেদের ঘর চেঞ্জ করে নিজের ঘরে উচ্চস্থ হয় তাহলেও অর্থ প্রচুর আসবে। আচ্ছা, বিদ্যাসাগরের ছকে চন্দ্র এবং শুক্র ঘর বিনিময় করেছিল, যেখানে শুক্রের ঘরে চন্দ্র, চন্দ্রের ঘরে শুক্র, এবং শুক্র 8 নম্বরে ছিল। বিদ্যাসাগরের জন্মছকে চন্দ্র শুক্র নিজেদের ঘর বিনিময় করেছিল। চন্দ্র শুক্র দুটোই কিন্তু অর্থের কারক। সেখানে চন্দ্র উচ্চস্থ হয়েছিল এবং শুক্র 8 নম্বরে ছিল। সেই জীবনে কিন্তু প্রচুর অর্থ ছিল। আমাদের কোন কোন দশা ভালো ফল দেবে? দশা ভালো দেবে সবসময় কেন্দ্র এবং কোণের দশাগুলো ভালো হবে। চতুর্থ, দশম, পঞ্চম, নবম, লগ্ন, এই দশাগুলো আমাদের সবসময় ভালো দেবে। তার মধ্যে বেশি ভালো দেবে পঞ্চম, নবমটা বেশি ভালো দেবে। আমরা অষ্টমটাকে আমরা নেব না ভালোভাবে, কিন্তু আমাদের সময় যদি পঞ্চমের সাথে অষ্টম ঢোকে তখন দেখা যাবে কিছু ভালো কিছু খারাপ হচ্ছে। আমার নবমটা সবসময় ভালো দেবে। নবমের সাথে দ্বিতীয় দশা চলছে, আমার প্রাপ্তি যোগটা অধিক হবে তখন। পঞ্চমের সাথে নবমের দশা চলছে, তখন আমি জীবনে অগ্রগতি করব। চতুর্থের সাথে নবমের যোগ হচ্ছে, আমি তখন বিদ্যায় কিছু ভালো করব বা ঘর বাড়ি ভালো হবে। চতুর্থের সাথে একাদশের যোগ হচ্ছে, সেখানেও আমাদের ঘর বাড়ির কথা বলছে, ঘর বাড়ি ভালো হবে। মঙ্গল যখন বৃহস্পতির সাথে যোগ করবে তখন কিন্তু সমস্ত বাধাগুলিকে সে অতিক্রম করবে। যত রকম প্রতিকূল অবস্থা আসবে সেগুলিকে দূর করার চেষ্টা করবে। মঙ্গল চন্দ্র মানুষের মধ্যে আবেগ সৃষ্টি করবে, আবেগের বশে সে অনেক কাজ করে ফেলবে। মঙ্গল বৃহস্পতি মানুষকে আবেগটাকে বৃদ্ধি করে মানুষের জন্য মায়া মমতা যুক্ত হয়ে সেই কাজগুলো করার চেষ্টা করবে। মঙ্গল রবি একটা গঠনমূলক ভূমিকা, একটা সৃষ্টির কাজ করে। এরা যেমন বৈজ্ঞানিক কোনো কিছু সৃষ্টি করছে, তারা কিন্তু মঙ্গল রবির যোগ যত ভালো থাকবে সে তখন তত সুন্দর সৃষ্টি করতে পারবে। মঙ্গল রবি বৃহস্পতির যোগ যেন ভীষণ একটা সুন্দর যোগের তৈরি হয়ে যায়, কেন আমাদের জড়িয়াকে লগ্ন পঞ্চম নবমের যোগ হয়ে যায়। এবার আসি শুক্রের কথা। শুক্র আমাদের দ্বিতীয় ভাবের কারক এবং অর্থের কারক। সেই জন্য যাদের শুক্র ভালো থাকবে, শুক্র দ্বিতীয় ভাবের সাথে যুক্ত থাকবে, সেই অর্থটাকে কি করে ভালো করে বৃদ্ধি করবে সেটা সম্পর্কে তার একটা সুন্দর জ্ঞান হবে এবং সে চেষ্টা করবে সেটা করবে। সে লোককে অর্থ দেবে না তা নয়, সে লোককে অর্থ দেবে, নিজেরটুকু রেখে সে অর্থ দেবে। আবার শুক্র সপ্তম ভাবেরও কারক, সে সুখ ভোগ সবকিছু চাইবে। সেই শুক্র ভালো হলে তার বিবাহিত জীবন সুখের ভালো হবে। সে ব্যবসা ভালো করে, সপ্তম ভাবের কারক বলে সে ব্যবসা করলে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে এবং ব্যবসায় আর্থিক উন্নতি হবে। কেন? সে শুক্র সপ্তম এবং দ্বিতীয় ভাবের কারক বলে তার ব্যবসার অর্থ অবশ্যই আসবে এবং খুব শৃঙ্খলিতভাবে আসবে, যেটা নাকি একটা অন্য উপায় নয়, দুষ্ট উপায় বা কোনো নোংরা উপায় নয়, একদম পরিষ্কার উপায়। এবার আমি বুধ বলছি। বুধ হচ্ছে তৃতীয় ভাবের কারক এবং ষষ্ঠ ভাবের কারক। তৃতীয় থেকে আমাদের বলা, লেখা এবং তৃতীয় থেকে ধৈর্য ধরে থাকা। তাহলে বুধ যদি কোনোভাবে দশম ভাবের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তার কর্মের দিকে খুব ধৈর্য থাকবে, কর্মটাকে সে ইনকমপ্লিট রেখে আসবে না। আবার লেখালেখির কাজের ক্ষেত্রে বুধ যদি ভালো থাকে তাহলে তৃতীয় ষষ্ঠের যোগ হলো সে ভালো খেলোয়াড় হবে। তৃতীয় ষষ্ঠের যোগের সাথে যদি মঙ্গল যুক্ত হয় ভালো খেলোয়াড় হবে। তৃতীয় ষষ্ঠের যোগের সাথে বৃহস্পতি যুক্ত হলে সে ভালো লেখক হবে। তৃতীয় ষষ্ঠের যোগের সাথে শুক্র যুক্ত হলে সে ভালো বলবে, সে ভালো বক্তা হবে। ওকালতি করতে গেলে বুধ শুক্রের যোগে ভালো সে বক্তা হবে। ওকালতি বক্তা ছাড়া ভালো হবে না, সে ভালো বলতে না পারলে ওকালতিতে সাকসেস পাবে না। এবার বলি চন্দ্রের কথা। চতুর্থ ভাবের কারক চন্দ্র, মনের কারক চন্দ্র। মন দিয়ে পড়াশোনার ক্ষেত্রে চন্দ্রের ভূমিকা ভীষণভাবে কাজ করে। আবার চন্দ্র ভালো থাকলে তার মনটা ভালো থাকবে, চন্দ্র ভালো থাকলে তার মা ভালো হবে, চন্দ্র ভালো থাকলে সে ভালো বাড়িঘর করতে পারবে। কারণ চতুর্থ ভাব থেকে আমাদের বাড়িঘর বিচার করা হয়। চন্দ্রের সাথে মঙ্গলের যোগ হবে, তার জমি শুদ্ধ বাড়ি হবে। চন্দ্রের সাথে শুক্রের যোগ হবে, সে ভালো গাড়ি কিনতে পারবে। চন্দ্রের সাথে শুক্রের যোগ, সে ভালো ফ্ল্যাট কিনতে পারবে।
চন্দ্রের সাথে রবির যোগ, সেখানে কি হবে, তার যে ভাবনাগুলো খুব সুন্দরভাবে পরিণত হবে। চতুর্থ পঞ্চমের যোগ, আমি যেটা ভাবলাম সেটা সুন্দরভাবে আমার ভাবনায় রূপান্তরিত করতে পারবো, ভাবনাটাকে আমি সুন্দরভাবে। চন্দ্রের সাথে বৃহস্পতির যোগ, আমি সুন্দরভাবে আমি বিদ্যা বুদ্ধি জ্ঞান। রবি পঞ্চম ভাবের কারক রবি। রবি হচ্ছে আমি নতুন করে কিছু শুরু করব, পঞ্চম ভাব, নতুন করে কিছু শুরু করব। রবিকে বলা হচ্ছে পঞ্চম ভাব, যেহেতু প্রেমের কারক বলা হচ্ছে। কিন্তু রবি কিন্তু আসলে মান সম্মান দেবে, রবি কিন্তু উচ্চ পদ তৈরি করে। দশমের সাথে যদি রবি যুক্ত হয়ে যায় তাহলে উচ্চ পদের সৃষ্টি হতে পারে। নবমের সাথে যদি রবি যুক্ত হয় আমি ভাগ্যের সাহায্য পাবো, কারণ পঞ্চম নবম তখন যোগ হয়ে যাবে, তখন সেটা ভাগ্যের সাহায্য পাবো। আবার যখন লগ্নের সাথে রবি যোগ হবে, মঙ্গলের সাথে রবি যোগ হবে, সেটাও কিন্তু আমার লগ্ন পঞ্চম যোগ হলো, আমি নিজেই একলাই জীবনে উন্নতি করার চেষ্টা করব। প্রত্যেকটা ক্ষেত্রে যোগ কিন্তু রবি যদি অশুভ হয়ে যায় তখন কিন্তু মান সম্মান রক্ষা করা আমার কঠিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে জন্মছকে বা রবির শুভত্ব খুব প্রয়োজন। এরপরে বলছি আমি বৃহস্পতির ভূমিকা। বৃহস্পতি একটা সার্বিক শুভ গ্রহ, যেটা নাকি আমরা বলে থাকি নবমপতি দ্বাদশপতি, আমাদের জড়িয়াকের নবমপতি দ্বাদশপতি। কিন্তু নবমপতিটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট দেবে, কেননা নবমের থেকেও দ্বাদশের থেকেও নবমটা করে, দ্বাদশ হয়ে গেলে তখন আমি দূরে গেলাম, অনেক দূরে গেলাম। নবম দ্বাদশের যোগ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি দেশের বাইরেও হতে পারি এবং অনেক দূর, যেটা নাকি আমি একদিনে এসে তুলতে পারবো না। আমার নবম যুক্তর সাথে যদি পঞ্চম যুক্ত হয় আমি ভাগ্যের একটা সাহায্য পাবো। তৃতীয় সাথে নবমের যুক্ত হলে তখন আমি একটা যোগাযোগ জায়গাটা যেটা হচ্ছে ভালো একটা শুভ যোগাযোগ, তৃতীয় যোগাযোগ, নবম হচ্ছে ভাগ্য, ভাগ্যের একটা শুভ যোগাযোগ আমি পেয়ে যাব। আবার চতুর্থের সাথে নবমের যোগাযোগ, তখন দেখা যাবে আমি জীবনে সুখে আছি। এবার বলি আমি শনি, দশম ভাবের কারক এবং একাদশ ভাবের কারক শনি। শনি কিন্তু আমাদের প্রথম হচ্ছে কর্মকারক গ্রহ, কর্ম করতে ভালোবাসে। এবং শনি দেখা গেল কারো দশম ভাবে শনি বসে আছে, সে শনিটা চতুর্থপতি পঞ্চমপতি, সে একজন অফিসার লেভেলে কাজ করে। সে দেখবে বাড়িতে গিয়ে, সেই অফিসে গিয়ে সেই টেবিলটা পরিষ্কার করে সে নিজেই বসে গেল, সে কাউকে ডাকলো না। সে কিন্তু কাউকে দাসত্বগিরি করাতে সে পছন্দ করে না, কেন শনি নিজে শনিকে দাসত্বকারক গ্রহ বলা হয়। কিন্তু শনি যখন মঙ্গলের সাথে যুক্ত হয়ে যাবে দেখবে সে যে কাজটা করছে খুব দ্রুত করছে। শনি যখন বুধের সাথে যুক্ত হবে তখন সেই কাজটাকে কমপ্লিট না করে সে চলে আসতে পারবে না, কারণ সে আগ্রহ, ধৈর্য সহকারে, পরিশ্রমের সহকারে সে কাজটা করে চলে যাবে। তৃতীয় ষষ্ঠের যোগ যখন শনির সাথে হয়ে যাবে তখন সে ধৈর্য সহকারে কাজ